বর্তমান সময়ে আবেগে তাড়িত হয়ে অনেক মানুষ এমন সব কাজ করে বসে তাদের সেই পরিণতি পরবর্তীতে খারাপের দিকে যায়। অনেক সময় আমরা জানি না আমাদের ভালো বা মন্দ কোথায় আছে। কোরআন এবং সুন্নাতে আমাদেরকে এই অবস্থায় ওলামায়ে দ্বীনের কাছে যেতে বলা হয়েছে, অথচ আমরা নিজেরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে বসে আছি, নিজেরাই অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে বসে থাকি। এই জন্য আমাদেরকে জানতে হবে আমাদের শত্রু কারা, আমাদের মিত্র কারা। শত্রু মিত্র যদি না জানি, যে কোনো সময় আপনি শত্রুর কাতারে আপনাকে দেখা যাবে যে আপনি শত্রুর কাতারে আছেন, অথচ আপনি না বুঝে সেই কাতারে ঢুকে পড়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, উম্মতে মুসলিমা প্রথম যুগ থেকে যে অবস্থা ছিল সে অবস্থা প্রথম যারা পরিবর্তন করেছে তারা হচ্ছে প্রথমে খারেজিরা, তারপর হচ্ছে শিয়ারা। খারেজি শিয়া একটার পরিপূরক। খারেজিরা বের হওয়ার পরে শিয়ারা বের হয়েছে। শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য হলো, শিয়া অর্থই হলো একটি গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করা। শিয়া অর্থই হচ্ছে দল বের করা, মুসলিমদের মধ্যে দলাদলি তৈরি করা। কোরআন এবং সুন্নাহ কোথাও শিয়া হওয়া বা দল তৈরি করাকে অনুমোদন করা হয়নি। সব জায়গাতেই নিষেধ করা হয়েছে। মুসলিমদেরকে একসাথে থাকতে বলা হয়েছে। যখনই কেউ শিয়া হবে তখন দুই ভাগ হয়ে যাবে, কারণ নিঃসন্দেহে আহলুস সুন্নাহ আগে থেকে ছিল। শিয়ারা তৈরি কোত্থেকে আসলো? শিয়ারা পরবর্তীতে হয়েছে। মুসলিম মিল্লাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। প্রথমে করেছে খারেজিরা, কিন্তু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দমন করেছিলেন। পরবর্তীতে এর সাথে যুক্ত হয়েছে উম্মতে মুসলিমাকে তার অনুসারীরা বিশেষ মর্যাদা দাবি করে শিয়া হয়ে গেছে। এ হচ্ছে মুসলিমদের ইতিহাস। আমাদের জানা থাকতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, এই তিন যুগে কোনো মুসলিমদের বিভেদ ছিল না, ভাগাভাগি ছিল না, আলাদা কোনো দল ছিল না, আলাদা কোনো গোষ্ঠী ছিল না। সবাই মুসলিমরা এক রকম ছিল। তারা উম্মাতুম মুসলিমা বলা যা বলা হতো সেটা ছিল। তাদের মধ্যে ভাগাভাগির কোনো চিহ্ন ছিল না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন এবং সেই সময়ে তার সাহায্যকারী নাম দিয়ে কিছু মানুষ তার পক্ষ নিতে আরম্ভ করলো। তারা কিন্তু প্রথম দিন থেকেই তারা আমানতের সাথে কাজগুলি করেনি। এরাই হচ্ছে শিয়া। এই শিয়া গোষ্ঠী নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই শিয়ারা, এদের আকীদা বিশ্বাস কি সেটা আলোচনা না করলে সেটা অপ্রাসঙ্গিক থেকে যাবে। এই জন্য আগে বিশ্বাসটা আলোচনা করে যায় তাদের কি আকীদা বিশ্বাস। তাদের 1 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তাআলা আগে একটা জিনিস জানতেন, পরে আরেকটা জিনিস জানেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ বাদা বলে এটাকে, যে বাদা আল্লাহ তাআলা আগে তার কাছে প্রকাশ হয়নি, পরে প্রকাশ পেয়েছে। আকীদাতুল বাদা এটা তাদের একেবারে মনের ভিতরে গঠিত আছে। কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন নাউজুবিল্লাহ তাহলে আলীকেই প্রথম খলিফা বানাতেন। এই জাতীয় আকীদা বিশ্বাস এখনকার যারা খারেজি, এখনকার যারা রাফেদি, ইরানীদের কথা আমরা বলছি, শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না। এই আকীদা বিশ্বাস তারা রাখে। এটা হচ্ছে তারা আল্লাহর ব্যাপারে আকীদা রাখে। তারা আল্লাহর কোরআন সম্পর্কে বিশ্বাস রাখে। এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট, আপনারা দেখতে পাবেন। একেবারে নস সহ আপনাকে দেখাতে পারবো আমি একটা করে বই। তার বিশাল গ্রন্থ লিখেছে, এত বড় গ্রন্থ লিখেছে, নাম দিয়েছে ফাসলুল খিতাব ফি তাহরিফে কিতাব রাব্বিল আরবাব। আল্লাহ তাআলার কিতাব যে তাহরিফ বিকৃত হয়ে গেছে এর উপরে সে বই লিখছে। নাউজুবিল্লাহ। আমাদের কোরআনকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করা কোরআন মনে করে না। তাদের কাছে মুসহাফে ফাতেমা আছে আলাদা, নাম বানিয়েছে মুসহাফে ফাতেমা। নাউজুবিল্লাহ। অথচ মুসহাফে ফাতেমাতে কোনো কোরআন নেই, কোনো মুসহাফ নেই। যেই মুসহাফ সাহাবায়ে কেরামের উপর দিয়ে এসেছে, তাদের হাত দিয়ে এসেছে, লেখা হয়েছে, রাসূল লিখিয়ে নিয়েছেন, সেটাই আমাদের কাছে আছে। এতে কোনো বিকৃতির কোনো সম্ভাবনা নেই।
আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমরা নাজিল করেছি, জিকির হেফাজতে আমাদের দায়িত্ব আমরা নিয়েছি, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। এই জন্য তিনি এটাকে হেফাজত করেছেন। এই জন্য তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে একটাও মানে না। একটা হাদিস যেটা আমাদের কিতাব সমূহ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যে সমস্ত আমাদের হাদিসের কিতাব আছে, একটা হাদিসও তারা মানে না। কেন মানে না? আমাদের হাদিসগুলো সাহাবা ইকরামের দিয়া বর্ণিত হয়েছে, আর তারা সাহাবা ইকরামকে কাফের বলে। নাউজুবিল্লাহ। হাতে গোনা ৩-৪ জন ছাড়া সর্বোচ্চ কেউ 10 জনের কথা বলে, এর বাইরে সবাইকে তারা কাফের বলে। এই জাতীয় লোকদেরকে আপনি বন্ধু আপনার বানাচ্ছেন, আমার কিছু বলার নেই। কাকে আপনি আপনার পথ প্রদর্শক বানাচ্ছেন আপনি দেখে নেবেন। ওমা ইয়াজআলুল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লুহু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি কাককে তার পথ প্রদর্শক বানায়, কাক তাকে অবশ্যই ময়লার বাগানে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এভাবে তারা আমাদের কোরআনকে তারা বিকৃত মনে করে, রসুল হাদিসগুলিকে তারা গ্রহণ করে না, সাহাবা ইকরামকে তারা কাফের মনে করে। আপনি কি চিন্তা করতে পারেন কত জঘন্যতম কাজ? সাহাবা ইকরামের জন্য বর্ণিত হাদিস তারা নেয় না, কিন্তু মূলত তারা কোরআনকেও গ্রহণ করে না। এই কারণে যে কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, তাদের নিকট তিনি তো ঈমানদারই নন। নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাছাড়া তারা আরো বিশ্বাস করে যে তাদের ইমামরা সব গায়েব জানে এবং তাদের ইমামরা যা ইচ্ছে তা করতে পারে। আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের একটা কথা থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি। কাফি একটা কিতাবের নাম, সবচেয়ে আমাদের বুখারীর মতো তাদের কাছে সম্মানিত এটা, আল কাফি লিল কুলাইনি। কুলাইনি তার কাফিতে বলছেন, বাব আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে তা জানে। অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে। অধ্যায় ইমামরা এটা জানে। ইমামদের কথাই সবকিছু তাদের কাছে। মানে ইমাম বলতে তারা বুঝাচ্ছে কাদেরকে? ইমাম বলতে তারা বুঝাচ্ছে 12 ইমামকে। তদিও 12 নাম নাই, 11 জন ইমাম আছে তাদের। এই 11 জনকে তারা তাদের ইমাম মনে করে। এই 11 জন শুরু হয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে। এরা কেউ কিন্তু শাসক ছিলেন না, একমাত্র আলী ইবনে আবি তালিব এবং হাসান ইবনে আলী, এই দুজনেই শুধু শাসক ছিলেন। তারা ইমামত নামে আলাদা একটা পোস্ট তৈরি করেছে, যেটা খেলাফতের বাইরে আরেকটা জিনিস তারা তৈরি করেছে। এই জিনিসটা তারা তৈরি করেছে 12 সংখ্যা ঠিক রাখার জন্য। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হবে, ততক্ষণ এই উম্মত শক্তিশালী হবে। তখন তারা দেখেছে যে 12 জন যদি নিতে হয়, তখন এই খলিফা তো শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে 12 একটা আলাদা সংখ্যা তৈরি করেছে। এই জন্য তারা বলা হয় 12 ইমামি ফেরকা। বর্তমানে যারা ইরানের ক্ষমতাসীন, তারা 12 ইমামি ফেরকা, তাদেরকে বলা হয় রাফিদি এবং 12 ইমামি। এরা এই নীতি অনুসরণ করে চলে। তাদের নিকট আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের খলিফাগণ কেউ খলিফা নন, শুধুমাত্র আলী ব্যতীত এবং হাসান ব্যতীত, আর অন্যদেরকে তারা খলিফা মানতে রাজি নন। এই হচ্ছে শিয়াদের কিছু কাহিনী যেটা তারা করে থাকে। শিয়াদের আরেকটি আকীদা হচ্ছে যে তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য বলে, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। যাকে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয়। এরা হচ্ছে আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন, আপনাকে আমরা কিভাবে বুঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন। এ হচ্ছে শিয়াদের কিছু কর্মকাণ্ড, যারা সব সময় এই আকীদা পোষণ করে আসছে, এর মধ্যে তার কোনো পরিবর্তন আসেনি। শিয়াদের বিশ্বাস হচ্ছে, আরেকটি বিশ্বাস হচ্ছে আবার তাদের ইমামরা ফিরে আসবে, আবার তারা ইমামরা ফিরে আসবে। রাজা বলে এটাকে, তা রাজা বিশ্বাসী, রাজা ইমামরা আবার ফিরে আসবে,
ফিরে আসে, আবার যুদ্ধ করবে, যুদ্ধ করে আবার আহলুস সুন্নাহকে কচুকাটা করবে। তারা আহলুস সুন্নাহ বলে না, তারা বলে নাসিবি। নাসিবি হলেও তারা মনে করে যে আহলুস সুন্নাহ আমরা যারা আছি আমরা নবীদের দুশ্মন, নবী বংশের দুশ্মন, এটা মনে করে নাউজুবিল্লাহ। এই জন্য তারা আমাদেরকে নাসিবি বলে এবং আমাদেরকে আবার কচুকাটা করার জন্য তাদের ইমামরা আবার ফিরে আসবে। এবং শুধু ফিরে আসা নয়, তারা মনে করে এই কাবার সাথে মেরে আবার আবু বকর ওমরকে কবর থেকে উঠিয়ে লটকে রাখতে হবে, এই বিশ্বাস তারা করে। এবং তারা এই জন্য মনে করে তাদের সর্বশেষ ইমাম নামক যার পিছনে তারা ঘুরছে আসলে কেউ নেই। তারা মনে করে তাদের ইমাম 11তম ইমামের সন্তান হয়েছিল, সেই সন্তান গর্তে ঢুকে পড়েছে, সেরদাবে সামুরার এক পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে, সেখান থেকে এখন আর বের হয় না। তারা এখনো গেলে আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকমের বাহন নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন তিনি সেখান থেকে বের হবেন, আর বাহন না পেলে আবার রাগ করে চলে যাবেন। এই জন্য সেখানে তারা বসে আছে, বাহন নিয়ে এখনো ডাকতেছে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, সারাদিন গান গাইতেছে, মাওলানা বেরিয়ে পড়ো, মাওলানা বেরিয়ে পড়ো। মাওলানা তো আর কোনোদিন বের হয় না, 1200 বছর পার হয়ে গেছে, তাদের মাওলানা আর বের হয় না, কারণ মাওলানা বলতে আসলে কেউ নাই। এই বিশ্বাস এখনো প্রত্যেকটি শিয়া করে। এই জন্য আপনি খুমাইনি, ইমাম দলাল পদ্রষ্ট ইমাম খুমাইনিকে দেখবেন, তার বইয়ের মধ্যে যখনই মাহাদির কথা আসছে তখনই লিখে রাখছে আজ। এরপর আজ অর্থ আজ্জাল্লাহ খুরুজা, আল্লাহ তার বের হওয়া তাড়াতাড়ি করুক, আল্লাহ তার বের হওয়া ত্বরান্বিত করুক, এটা তার বইয়ের মধ্যে লেখা থাকে। আপনি তার বইটিটা পাবেন। এখন কেউ বলে যে আমাদের অনেক ভাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে, তারা বলে যে এই সমস্ত আকীদা তো আগে ছিল, এখন এই লোকেরা করে না, তো এই লোকেরা এটা বিশ্বাস করে প্রচার করে দিই, এখন থেকে আমরা আকীদা প্রচার করি না। এটা ডাহা মিথ্যা কথা, কখনো সেটা নয়। একই আকীদা আগে যারা রাখতো এখনো সেটাই রাখে, নয়তো শিয়া থাকতো না, সুন্নি হয়ে যেত। এই আকীদা তারা পোষণ করে এবং নিজেদেরকে শিয়া 100% ঠিক রেখে তারা দাওয়াত দিতে যায়, শিয়াইজমের দাওয়াত দেয়। এদেশে মোস্তফা ইউনিভার্সিটি করে, এদেশে আলেমদেরকে দাওয়াত দেয়, কিছু একটা হাদিয়া দেয়, আলেমরা সঙ্গে সঙ্গে গলে যায়। এদেশের মানুষদেরকে দাওয়াত দেয়, সাংবাদিককে দাওয়াত দেয়। এদেশের আশ্চর্য বিষয় হচ্ছে এখনো অনেক সাংবাদিকরা শিয়াইজমে আক্রান্ত এবং তাদের কথাই শুধুমাত্র লেখে, কারণ তাদেরকে তারা বিভিন্নভাবে দাওয়াত দিয়ে, বিভিন্ন পুশ করে, বিভিন্ন রকমের সংবাদ দিয়ে তাদেরকে ধোঁকাগ্রস্ত করে। তাদের আকীদার মধ্যে এই জন্য আরেকটা আকীদা হচ্ছে এটা, সেটা হচ্ছে যে তাকিয়া নীতি। তাকি অর্থ হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি একবার ধোঁকা দিতে পারে, একবার যদি ধোঁকা দিতে পারে, তাহলে সে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করা সওয়াব পাবে। দ্বিতীয়বার যদি ধোঁকা দিতে পারে, তাহলে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাফার সওয়াব পাবে। এইভাবে তারা মনে করে আহলে সুন্নাতকে ধোঁকা দিলে সওয়াব পাওয়া যায়। তাহলে যত মিথ্যা কথা বলে ততই তারা সওয়াব পায়। মিথ্যা কথার মানে মিথ্যুক হওয়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য সওয়াবের আশা করলে সেখানে মিথ্যা কথা তো বলতেই থাকবে সারাদিন। আপনাকে যত রকমই বলবে শিয়া এবং সুন্নির মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই, এইটা বলে তো ধোঁকাই দিচ্ছে আপনাকে, এটা তো সওয়াবের কাজ মনে করতেছে। আপনি এটাকে ধোঁকা হিসেবে না নিয়ে আপনি মনে করছেন সত্য বলেছে, তাহলে আপনাকে ধোঁকাবাজকে যে ব্যক্তি সত্যায়ন করে তাকে তার সম্পর্কে কিছু বলার আমার নেই। যুগে যুগে দেখবেন শিয়ারা কিভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, কিভাবে তার মানুষদের ধোঁকা দিয়েছে, বলতে যায় আপনি আশ্চর্য হবেন। শুধু এটাই বলছি এখন যে শিয়ারা তাকিয়া নীতি অবলম্বন করার কারণে প্রত্যেকটি কথা যত আহলে সুন্নাতকে বলে সেখানে তারা শুধু ধোঁকার চিন্তাই করে, কিভাবে তাকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে সে ধোঁকা দিয়ে তাকে ইমানটা হরণ করা যায়, এই চিন্তায় তারা বসে থাকে। যুগে যুগে তারা বিভিন্ন জায়গাতে ধোঁকা দিয়েছে। আমরা কয়েকটাই দৃষ্টান্ত শুধু দেব। এক নম্বর হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, তখন তারা দাঁড়িয়ে গিয়ে বলছিল যে যেহেতু তিনি কোরআনকে চাচ্ছে যে কোরআন দিয়ে বিচার করবে, সুতরাং আমরা আর যুদ্ধ করব না। তারা যুদ্ধ না করার সিদ্ধান্ত নিল, অর্থাৎ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়েও যুদ্ধ করতে গিয়েও যুদ্ধ করতে রাজি হয় নাই, তাকেও সেভাবে তারা ধোঁকা দিয়েছে। এই হচ্ছে শিয়া সম্প্রদায়। তারপর দ্বিতীয়বার তারা ধোঁকা দিয়েছে হাসান ইবনে আলীকে।
হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে, তখন তারা তাকে সহযোগিতার সম্পূর্ণ কথা ব্যক্ত করলো যে আমরা তাকে সহযোগিতা করব, আমরা তাকে সাহায্য করব। কিন্তু দেখা গেল তারা তাকে সাহায্য করেনি, বরং এমন তাকে কিছু প্রশ্ন করলো, যখন তিনি প্রশ্নগুলোর উত্তর ভিন্ন রকম দিলেন যেগুলি তাদের মনোভূত হয় নাই, তারা তার সমস্ত মালামাল লুট করে নিয়ে গেল। লুট করে নিয়ে যাওয়ার পরে যখন তিনি বললেন তোমরা আমাকে তো এভাবে লুট করতে পারো না, তারা তাকে আঘাত করলো এক একজন। তখন তিনি বললেন, তিনি বুঝলেন যে এরা আসলে ফিতনাবাজ, এদের সাথে থাকা যাবে না। তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তখন মীমাংসায় গেলেন যে ঠিক আছে আপনি খেলাফত পরিচালনা করুন। তারপর তার হাতে খেলাফত দিয়ে দিলেন। এটা তিনি কেন করলেন? কারণ শিয়ারা খেয়ানত করেছে, শিয়ারা তার সাথে দলের লোকেরাই তার সাথে খেয়ানত করেছে। এই জন্য খেয়ানত, এদের ঐতিহাসিক চরিত্র হচ্ছে তারা খেয়ানত করে। দ্বিতীয় খেয়ানত তারা করেছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই মাসে ওনারা জানেন যে এই মাসে তিনি মারা গেছেন। এই মাসে যাকে শহীদ করে দেওয়া হয়েছে আপনারা জানেন। তো তিনি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তো মদিনায় ছিলেন। মদিনায় তারা চিঠির পর চিঠি লিখলো যে আপনি আসেন, আপনাকে আমরা সাহায্য করব। আমরা এত এত চিঠি লিখছে প্রত্যেকে। তখনকার দিনে তো আর টেলিফোন ছিল না বা অন্য কোনো মাধ্যম ছিল না। চিঠি লিখে প্রত্যেক গোত্র থেকে ব্যক্তি হতে শুরু সবাই চিঠি লিখলো। তিনি মনে করলেন যে আমি যাওয়াই বাকি, গেলেই বুঝি আমি খলিফা হয়ে যাব, গেলেই বুঝি আমার শাসক হয়ে যাবে, এরা বুঝি আমার সব সাহায্য করবে। তিনিও বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইরাকের ধমক দিল ওদেরকে, ওরা সব কাবু হয়ে গেল। ওরা আবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তাকে সাহায্য করতে তারা আসেনি। তিনি কারবালা প্রান্তরে বিজন মরুভূমিতে একা একই তার পরিবার নিয়ে যুদ্ধ করলেন। সে অসম যুদ্ধে তিনি শহীদ হলেন, আল্লাহর রাস্তায় তিনি মারা গেলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে শিয়াদের খেয়ানত। শিয়ারা তাকে ডেকে এনে এই মরুভূমিতে মারার ব্যবস্থা করেছে। ইতিহাস সাক্ষ্য দেয় তারা খেয়ানতকারী। তাদের অবস্থা দেখে পরবর্তীতে আর তার বংশধর আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যে, হুসাইনের বংশধরদের মধ্যে কেউ তাদেরকে বিশ্বাস করতো না। কিন্তু তারা তার চারপাশে ঘুরঘুর করতো, কারণ তারা ভালো করে জানতো যে যদি উম্মতে মুসলিমার ফিতনা তৈরি করতেই হয় তাহলে রসুলের বংশের মহব্বত দেখাতে হবে, রসুলের বংশের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তার আশেপাশে গুরু করতে হবে এবং মিথ্যা কথা তারা বানাতো। আপনারা জানেন যে তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সাবাল ইহুদি। একদিন সে একটা ফিতনা নিয়ে প্রথমে খারেজি ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বের হয়েছে। যখন দেখে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফিতনা কমে গেছে, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর ঐকান্তিক তার পক্ষ নিতে বাড়াবো। সে ইহুদি ছিল, সে কপটভাবে ইসলাম গ্রহণ করেছে। এখন এসে বলতেছে একদিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে আনতা। তিনি বলছে তুমি মানে কি? বলে তুমি সেই। বলে আমি মানে সেই, মানে তুমি আল্লাহ। নাউযুবিল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে কুম্বরকে ডাকেন, কুম্বর এদেরকে ডাকা, সবকে আগুনে পুরায় শয়তানি করতেছে, এরা ইচ্ছা করে উম্মতে মুসলিমার ফিতনা তৈরি করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত ছিলেন না। তিনি পরবর্তী বললেন যে আমি যদি সেখানে থাকতাম তাদেরকে হত্যা করতাম, কিন্তু আগুনে দিতাম না। তিনি যখন আগুনে দিচ্ছেন তখন তারা বলে উঠলো যে আগুনে তো তাকেই দেয়া হয়, আগুন তো শুধু আল্লাহই শাস্তি দেয়, আপনি যে আল্লাহ, আরো বেশি প্রমাণিত হয়ে গেল। মানে কত বড় শয়তানি নিয়ে তারা এসেছে মুসলিমদের বিভেদ তৈরি করতে। এদের গোষ্ঠী আজ পর্যন্ত, এই শিয়ারা, যেখানে আপনি দেখবেন শিয়াদের কথাই শুধু শুনবেন এবং এরা ফিতনা তৈরি করেছে, আর কিছু তৈরি করেনি। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি মাত্র। যারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে তার কারবালার ময়দানে মারার জন্য দায়ী কিন্তু শুধুমাত্র শিয়াদের, কারণ শিয়ারাই তাকে ডেকে এনেছে। তাদেরকে সাধারণ কোনো মুসলিম তাদেরকে এখানে ফিতনার জন্য ডেকে আনেনি। কারণ মুসলিমদের মধ্যে আলাদা দল তৈরি করা, আলাদা গোষ্ঠী তৈরি করা বা খলিফার বিরুদ্ধে কাউকে লেলিয়ে দেয়া, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ বিরোধী। তারা সেটা কখনো করতো না। এটা শুধু এরাই করে যারা কারো বিরুদ্ধে কাউকে খেপিয়ে তোলার জন্য, বিপ্লব নাম দিয়ে কিছু তৈরি করার জন্য যারা করে, সবগুলি শিয়াদের দ্বারা প্রভাবিত, খারিজ দ্বারা প্রভাবিত। যুগ যুগ ধরে এই ফিতনা তৈরি হয়ে এসেছে। আপনারা ভালো করে জানেন যে এরা সবচেয়ে বেশি কাজ করেছে খেয়ানতের। এরা সবচেয়ে বেশি খেয়ানত করেছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ঈমানদার আমানত রক্ষা করে, খেয়ানত করে না। আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িনিন, এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের, খেয়ানতকারীদের কোনো ষড়যন্ত্রকে বাস্তবায়িত হতে দেন না, পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুনাফিকের আলামতের মধ্যে একটি হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে খেয়ানত করে। অর্থাৎ এই খেয়ানত করা হচ্ছে নিকৃষ্টতম একটি কাজ, যেটা সবসময় ঘৃণিত হয়ে আসছে। এই খেয়ানতের কাজটি সবসময় এরা করেছে, যাদেরকে আমরা শিয়া নামে পরিচিত বা রাফিজি নামে পরিচিত, সবসময় তারা এই খেয়ানত করেছে। যখন আমরা দেখতে পাই আরেকজনকে, যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর পরে আরো কয়েকজন বের হয়েছে এইভাবে, যাদেরকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাদেরকে বের করেছে যে তারা যেন খলিফার বিরুদ্ধে দাঁড়ায়। তাদের একজন হচ্ছে নাফসুজ জাকিয়া। নাফসুজ জাকিয়াটা তারা বিভিন্নভাবে তাকে ইন্সপিরেশন করেছে যেন খলিফার বিরুদ্ধে দাঁড়ায়। আবার মুসলিমদের মধ্যে একটা যুদ্ধের ব্যবস্থাপনা তারা করেছে। এরা কিন্তু শিয়াই ছিল। আরো যে সমস্ত জায়গায় তারা এই সমস্ত কর্মকাণ্ড করেছে, তার মধ্যে একটি হচ্ছে যে হারুন রশিদের সময়, বাদশাহ হারুন রশিদের সময়, খলিফা হারুন রশিদের সময়, সেই সময় তাদের খলিফা যখন তাদের আলী ইবনে ইয়াকতিন নামক এক অপদার্থ শিয়াকে যখন তিনি জেলে পুরিয়েছেন, সে কি করছে, সমস্ত যারা সেদিন কয়েদি ছিল সুন্নি কয়েদিদেরকে মারার জন্য উপর থেকে ছাদ ধসে দিয়েছেন, যারা সবাই সেখানে মারা পড়ে। অনুরূপভাবে বুয়াহিরা, যারা এক সময় খলিফাদের কাছে ভিড়ত, বাগদাদের খলিফাদের 336 হিজরিতে তারা বাগদাদকে লুট করেছে, এবং 352-তে বাগদাদের বাজার লুট করেছে। 353-কে তিনি 15,000 আহলুস সুন্নাহকে হত্যা করেছে। 354 হিজরিতে তারা আহলুস সুন্নাহকে মুহররম মাসে হত্যা করেছে। 10ই মুহররম আরো এরকম শত শত হাজার হাজার আহলুস সুন্নাহকে হত্যা করেছে। এ সবই হচ্ছে বুয়াহিদের কারবার। বুয়াহিদের ইতিহাস আপনারা জানেন যে তারা সবই ছিল শিয়া, এবং তারা শুধু আহলুস সুন্নাতকে দেখে দেখে তারা হত্যা করত। অনুরূপভাবে ওবাইদিকারা মিশরের খেলাফত বলে যাদেরকে বলা হয়, এরা আসলে ফাতেমি বংশের না। নিজেরা মিথ্যা দাবি করে যে ফাতেমার বংশধর, মিথ্যা কথা। এরা আসলে ছিল বনি মাইমুন আল কাদ্দাহ, অর্থাৎ তারা মাজুস ছিল, এবং তারা সবচেয়ে বাতিনি ফেরকার লোক ছিল। এরা মিশর এবং মরক্কো বিভিন্ন এলাকার পশ্চিম ইউনিয়ন মুসলিম বিশ্বের এখন যেটা মরক্কো আছে, মাগরিব আছে বা মরক্কো আছে, বা আলজাজায়ের আছে বা আলজেরিয়া আছে, এই রাষ্ট্রগুলোকে সবগুলো তারা দখল করে ফেলছিল, এবং সেখানকার আহলুস সুন্নাহকে তারা দেখে দেখে মারত। তাদের সম্পদ তারা লুট করত। তারাই প্রথম আল আজহার প্রতিষ্ঠা করেছে। আল আজহার ফাতেমাতু জাহরা এর থেকে আল আজহার তৈরি করেছে তারা। তাদের উদ্দেশ্য ছিল তখন যে এখানে তারা শিয়াইজম প্রতিষ্ঠা করবে। এই অবস্থায় তারা অনেকদিন ছিল এই আজহার প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন আসছে, তখন সেটার অবস্থা তিনি পরিবর্তন করে, সিলেবাস পরিবর্তন করে সেটাকে এই শিয়াদের থেকে আহলুস সুন্নাতের পক্ষে নিয়ে আসেন। তারপরেও মাঝে মধ্যে তারা সেখানে চড়াও হয়, এখনো মাঝে মধ্যে সেখানে শিয়াদের দৌরাত্ম্য দেখা যায়। এদের মধ্যে একজন ছিল হাকিম আমরিল্লাহ, অর্থাৎ যারা এই ফাতেমি শাসকদের মধ্যে। এই লোকের অবস্থা এত ভয়ানক ছিল যে এই লোক সকালবেলা নির্দেশ আহলুস সুন্নাতকে কচু কাটা করার জন্য নির্দেশ দিত। যেখানে সেখানে বাজারে যেখানে সেখানে ইয়া আলী নাম ঘোষণা করার জন্য নির্দেশনা দিত। যে ব্যক্তি সেটা বলতো না তাকে ধরে নিয়ে যেত, তাকে শাস্তি দিত। এরকম কঠিন কাজ তারা করত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা কথা বলতো, আবু বকর ওমরের বিরুদ্ধে তারা কথা বলতো, এবং সেগুলিকে বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করত। তাদের সময় তাদের একজনের কথা না বললে হচ্ছে মুইজ আল ফাতিমি। ফাতিমি রাজবংশের নাম ছিল, রাজা ছিল মুইজউদ্দিন, তাকে বলা হতো। এই লোকে যখন শুনল যে আবু বকর না বলেছি, তিনি বলেছেন এই কথা যে আমার হাতে যদি 10টি তীর থাকে, 9টি তীর আমি শিয়াদের দিকে নিক্ষেপ করব, আর 1টি তীর আমি ইহুদিদের দিকে নিক্ষেপ করব। এই কথা শোনার পরে তিনি তাকে ধরে এনেছেন। ধরে এনে বলে, তুমি নাকি এই কথা বলেছ? তিনি বলছেন, আমি এই কথা বলিনি।
তো তো খুশি হয়ে গেছে লোক যে তাহলে বলে না মিথ্যা কথা বলা হয়েছে। তো তুমি কি বলেছো? আমি বলেছি, এখন বলছি, আগে যেটা বলেছি না বলেছি এখন বলছি যে আমার হাতে যদি কোনো 10টি তীর থাকে আমি 10টি তীরেই শিয়াদের বিরুদ্ধে শিয়াদের প্রতি নিক্ষেপ করবো। এ কথা বলার পরে তুই বোঝে কে তাকে হত্যা করবে। সুন্নিরা কেউ রাজি হয় নাই, মুসলিমরা কেউ রাজি হয় নাই। ইহুদি একজন দাঁড়িয়ে বলছে আমি করব, এই কারণে আমাকে আপনি মুক্তি দিবেন। হ্যাঁ, তোমাকে মুক্তি দেওয়া হবে। তখন তিনি তার মাথার ছাল থেকে শুরু করে এইভাবে পুরো আগে ছাল খুলেছে। ছাল খুলতে খুলতে যখন হাত পর্যন্ত এসে আর তিনি পারছেন না, তিনি শুধু বলে আস্তাগফার পড়তেছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। এমন সময় ইহুদি তার দরদ হলো, সে তার হাতের ছুরি দিয়ে তার গলার ভিতরে, তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেললো। এইভাবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে যোগে যোগে হত্যা করেছে। এই কাহিনী আমি বানিয়ে বলছি না, আপনারা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার যে বিদায় ওয়ান নিহায়াত আপনি দেখতে পাবেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ তার ইয়াতে লিখেছেন। এই সমস্ত কথা আমি যেগুলি বলছি সবগুলি দুই কিতাব থেকে আমি বর্ণনা করছি। যারা এই দুই কিতাব পড়বেন তারা স্পষ্ট পাবেন ইমাম যাহাবী এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব। ইমাম যাহাবী তার সিয়ার আলামিন নুবালাতে সেটা উল্লেখ করেছেন। এরপরে আরেকজনের কথা বলতে পারে কারামিতারা। কারামিতারা কি করেছে? কারামিতাদের মধ্যে দুইজন ছিল বিখ্যাত, আবু তাহের আল জুনাবি এবং আবু সাইদ আল জুনাবি। এরা প্রথমে কাবা আক্রমণ করেছে, কাবা ভাঙছে, জমজমের কূপকে নষ্ট করেছে, তারপরে হাজিদেরকে মেরেছে, মেরে জমজমের কূপকে পূর্ণ করে দিয়ে উপরে দিয়ে পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। এরপরে তারা হাজর আসওয়াদ চুরি করে নিয়ে চলে গেছে। আজও হাজর আসওয়াদ পরিপূর্ণ পাওয়া যায় নাই। কয়েকটা টুকরা ফেরত দিয়েছিল, দয়া করে কয়েকটা টুকরা এখন পর্যন্ত আছে। আপনারা যদি দেখতে পান গোল, এটার ভিতরে দেখবেন টুকরা কয়েকটা, বাকিগুলি নাই। হাজর আসওয়াদ চুরি করে নিয়ে গেছে, আজও তারা ফেরত দেয় নাই। এরাই হচ্ছে কারামিতা শিয়া। এরা এখনো আছে, এরা এখনো সৌদি আরবের এক জায়গায় আছে দূর এলাকায়, সেখানে তারা বসবাস করে। সে কাতিফ বলে, সেখানে কাতিফ, সে এলাকা পুরোটাই শিয়াদের। এবং এই শিয়াদের এই এলাকাতে তারা তাদের মতো করে চলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের কোনো কর্মকাণ্ড করে না। বরং তারা সেখানে তাদের মতো করে প্রতিষ্ঠান তৈরি করে পড়ায়, সেখানে রাতের অন্ধকারে পড়ায়, বিভিন্নভাবে পড়ায়। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো প্রতিষ্ঠানে পড়ে না। এই হচ্ছে তাদের খেয়ানতের কিছু নমুনা, যা অনেক আগে হয়েছিল। এরপরে আপনারা জানেন পরবর্তীতে অনেক আলোচনা, আমি লম্বা করছি, শুধু আলোচনা করে যাচ্ছি, কিছু খেয়ানতের উদাহরণ দিচ্ছি। ইবনুল ওয়াজির আল-আলকামি, ইবনুল আলকামি বলা হয় ওকে, বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ। তিনি মনে করলেন যে হালাকু খান এগিয়ে আসছে, আর ইবনুল আলকামি খুব বুদ্ধিমান, এই বুদ্ধিমান এর কোনো একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিলেন, প্রধানমন্ত্রী বানালেন। এই লোক কি করলো, হলাকু খানের কাছে বাগদাদ বিক্রি করে দিল, কারণ বাগদাদের মানুষ তো আহলুস সুন্নাহ, এই জন্য সে বিক্রি করে দিল। এমনকি সে খলিফাতুল মুসলিমিনকে পর্যন্ত বিক্রি করে দিল। সেখানে নিয়ে গেল খলিফাতুল মুসলিম, বলে আপনি তো সরাসরি গেলে অসুবিধা হবে, সরাসরি গেলে আপনাকে পথে মেরে ফেলবে, আপনি বস্তার ভিতরে ঢুকুন, আপনাকে বস্তার ভিতর দিয়ে আমি টেনে নিয়ে যাব, মুখ খোলা রাখবো, ওখানে গেলে আমি হঠাৎ করে খোলাকুর সামনে আপনাকে দাঁড় করা দেব। এইভাবে সে তাকে বস্তার ভিতরে ঢুকিয়ে তার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে যখন খোলা হলো, তিনি বলে আবার বস্তায় প্রবেশ করাও, তিনি খোলাকু তখন তাকে পা দিয়ে পিষে মেরে ফেলছে। খলিফাতুল মুসলিমিনকে এভাবে ধ্বংস করেছে। সেদিন তাকে ধ্বংস করার পরে হোলাকু বাগদাদ সম্পূর্ণরূপে তার বাহিনীর জন্য, হালাকু খান তার বাহিনীর জন্য উন্মুক্ত করে দিল। সেই দিন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই দিন 1,00,000 বা 18,000, 1,18,000 লোক মেরে ফেলেছে, 1,18,000 লোককে মেরেছে। তারপর অন্য বর্ণনায় আসছে না 2 লাখ লোককে মেরেছিল ওই দিন। এমনকি বাগদাদের যে সমস্ত জ্ঞান গরিমার লাইব্রেরি ছিল সেগুলি ধ্বংস করেছে, সেগুলিকে নদীতে ফেলে দিয়েছে। নদীর পানির সেদিন রং পরিবর্তন হয়ে গেছে, কারণ আপনারা জানেন তখনকার লেখা হতো কলমের কালি দিয়ে। এই জন্য যখনই নদীতে সে বইগুলি ফেলে দেওয়া হয়েছে, তখন নদীর পানি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বহুদিন পর্যন্ত যখন তারা শুনতে পেল যে বাগদাদের নিচে কিছু মানুষ মারা বাকি রয়ে গেছে, হোলাকু খান তখন বাঁধ ভেঙে দিল নদীর। সেই বাঁধ ভেঙে দেওয়ার কারণে সমস্ত পানি এসে সেই ভিতরে সবকিছু সব যেটা ভিতরে লুকিয়েছিল মাটির নিচে, তাদেরকে সবগুলিকে হত্যা করে ফেললো। এর অর্থ হলো বাগদাদকে পরিপূর্ণ তছনছ করে দিয়েছে। এবং এর পিছনে ছিল ইবনুল আলকামি, এই শিয়ি যে ওয়াজির ছিল তথাকথিত হোলাকুর মন্ত্রী,
ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য তাকে বলেন সে তো আসলে খলিফার ওজির ছিল না, সে তো ওজিরুল হোলাকুর ওজির হিসেবে কাজ করেছে, খলিফার মন্ত্রিত্ব নিয়ে কাজ করে নাই, হোলাকুর ওজির নিয়ে কাজ করেছে। অনুরূপভাবে এটা তো শুধু বাগদাদে হয়েছে, যখন এরপরে তারা খোলাকু যখন সে শামে সিরিয়াতে ঢুকতে চেষ্টা করলো, সেখানেও তার জন্য আর এক চমক অপেক্ষা করছে। শিয়ারা তখন তার জন্য তাদের নগরের দরজা খুলে দিল, আর সেখানেও সে শত শত হাজার হাজার লোককে সে হত্যা করলো। এভাবে হলফ যখন ছিল আলেপ্পো, সেখানে যখন ঢুকলো সেখানেও তারা হত্যার কর্মকাণ্ড পরিচালনা করেছে। এরপরে তারা চেষ্টা করেছে এদের থেকে বাঁচার জন্য, যখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এই ফাতিমিদেরকে তাড়িয়ে যখন মিশরকে তার কবজা করেন এবং তার হাতে আল্লাহ তাআলা এই ইমামের হাতে, এই মহান ব্যক্তির হাতে আল্লাহ তাআলা এই বাইতুল মাকদেস বিজয় দিলেন, এবং মুসলিমরা আবার বাইতুল মাকদেস, সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত যখন বাইতুল মাকদেসকে আবার তাদের হাতে পেল, এই সময়ে সালাউদ্দিন আইয়ুবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র নিল এবং বিভিন্নভাবে তার বিরুদ্ধে কাজ করলো এবং তাকে বিভিন্নভাবে তাকে পেরেশানিতে নিযুক্ত করলো। এরপর দেখা যায় যে তারা বিভিন্ন সময়ে মুসলিম বিশ্বের জন্য শুধু বিপদ আর বিপদে ডেকে এনেছে। আমরা কয়েকটা উদাহরণ শুধুমাত্র দিলাম, আরো কয়েকটা উদাহরণ আপনাদেরকে উল্লেখ করতে চাই।